নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, হঠাৎ করে দুদিক থেকে আঁচল ধরে নিতাই আর গৌর টানাটানি করতে করতে টানাটানি করতে করতে দেখা গেল দুম করে শাড়ির আঁচলের দুটো কোণ ছিঁড়ে গেল। মানে নিতাইয়ের হাতের আঁচল ছিঁড়ে নিতাইয়ের হাতে চলে গেল, আর গৌরের আঁচল কেটে গৌরের হাতে চলে গেল। এই এতক্ষণে যেই আঁচলটা কেটে গেল অমনি মায়ের ঘুমটা ভেঙে গেল। যেই মায়ের ঘুমটা ভেঙে গেছে, ও আচ্ছা 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 আচ্ছা, এইবার বুঝতে পারলাম, এইবার বুঝতে পারলাম। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন দেখছিলাম। তাই জন্যই তো আমি বলি, আমি বারবার একটা চিন্তাই আমি করছি, যার জীবন থেকে স্বামী অল্প বয়সে মারা যায়, চলে যায়, সেই হতভাগিনী রমণীর জীবনে ভগবান কোনদিন কি সাড়া দেয়? হতে পারে না, কোনো দিন হতে পারে না। এটা আমি জানি, এটা আমি জানি। যাক, ঘুম যখন ভেঙে গেছে তাহলে আর আমি ঘুমাবো না। এই রাত্রির বেলায় আমি উঠে আমি আমার স্বামীর বাড়িতে চলে যাব, আমি আমার জমিদার বাড়িতে চলে যাব। আর যাওয়ার সময় শুধু বলরাম বাবাজির কাছে একটা প্রশ্ন করে যাব, যে আমি যে স্বপ্নটা দেখলাম এটা আমার স্বামীর ক্ষেত্রে অশুভ নয় তো? শুনেছিলাম বিধবা মানুষের নাকি কিছু কিছু স্বপ্ন দেখলে নাকি স্বামীর অকল্যাণ হয়। তা আমি আজকে যে স্বপ্নটা দেখলাম এটা কি আমার ক্ষেত্রে ভালো নাকি খারাপ? আজকে আমি একটু বলরাম বাবাজিকে জিজ্ঞেস করে তারপরে চলে যাব, আর আমি এখানে থাকবো না। এইবার চন্দ্র শশী দেবী আমার, এইবার চন্দ্র শশী দেবী আমার, যেই না হাতে মুখে জল দিয়ে, যেই না চন্দ্র শশী দেবী আমার হাতে মুখে জল দিয়ে শাড়ির আঁচল দিয়ে বদন মুছতে গেল। মায়েরা, হাতে জল দিয়েছে, মুখে জল দিয়েছে, আর শাড়ির আঁচল দিয়ে যেই মা আমার বদন মুছতে গেল, দেখলো আমার মায়ের শাড়ির আঁচল ছেঁড়াই আছে। কি আমার শাড়ির আঁচল কাটা কেন? কি আমার শাড়ির দুদিকে আঁচল কাটা কেন? ও বুঝেছি, আসলে পুরানো বাড়ি তো, আমার মনে হচ্ছে ওই কোনো ইঁদুর বা কোনো পোকামাকড় এসে বোধহয় ওই আমার আঁচলটা কেটে নিয়ে গেছে। আচ্ছা দেখি বাড়ির আনাচে কানাচে কোনো শাড়ির আঁচল কুড়িয়ে পাই কিনা। এই বলে বাড়ির আনাচে কানাচে, খাটের তলায়, বাগান বাড়ির চারিদিকে ঘুরে বেড়ালো মা। আঁচল তো দূরের কথা, একটা সুতোর টুকরো পর্যন্ত পেল না। ভাবলো হয়তো পোকামাকড়ে আঁচল নিয়ে চলে গেছে। যাক, ওটা নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। আমি একটু বলরাম বাবাজির সঙ্গে দেখা করে বেরিয়ে যাই, আর আমি থাকবো না। এই বলে বলরাম বাবাজি তখন ঘুমাচ্ছে। মা জননী রাত্রির বেলাতেই বলরাম বাবাজির দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছেন। বাবাজি মহারাজ, ও বাবাজি মহারাজ। কে? আমি জমিদার গিন্নিমা এসেছি বাবা, একটুখানি দরজাটা খুলুন না। সঙ্গে সঙ্গে দরজাটা খুললেন। ও মা, মা ভেতরে আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। এ কি, আপনার কি কোনো বিপদ হয়েছে নাকি? না বাবা, কোনো বিপদ হয়নি। আমি শুধু একটা না ওই কথা বলার জন্য এসেছি। বাবা, আমি না আজকে ওই মন্দিরের নিতাই গৌরের আরতি দেখলাম তো সন্ধ্যাবেলায়। আরতি দেখার পরে বাগান বাড়িতে গিয়ে আমি শুয়ে পড়েছিলাম, কিছুতেই ঘুম আসছিল না। হঠাৎ করে প্রদীপটা নিভিয়ে দিয়ে শত চেষ্টার পরে দেখলাম একটু ওই মানে রাত্রের দিকে চোখে একটু ঘুমটা লেগে গেল। কিন্তু বাবা আমি কিন্তু একটা স্বপ্ন দেখলাম। আচ্ছা, এটা কি আমার ভালো স্বপ্ন নাকি খারাপ স্বপ্ন বাবা? আমি স্বপ্নের করে দেখলাম নিতাই গৌর আমাকে মা বলে ডাকলো, আর আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করলো, আর সঙ্গে সঙ্গে আমি ওদেরকে স্বীকার করলাম না, ওরা আমার ওই শাড়ির আঁচল ধরে টানতে টানতে আঁচল দুটো ছিঁড়ে গেল। আচ্ছা বাবা, আমি যে স্বপ্নটা দেখলাম এটা কোনো খারাপ স্বপ্ন নয় তো?
তুমি বোকা মেয়ে, যা বলেছ দ্বিতীয়বার এই কথাটা আর কাউকে বলবে না। তুমি কি পাগল? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ভগবানের স্বপ্ন দেখা কোনোদিন খারাপ হতে পারে মা? তুমি কাউকে বলবে না মা। একটা কথা বলি, এই রাত্রির বেলায় তুমি উঠে এসেছো কেন? যাও যাও, গিয়ে শুয়ে পড়ো। সকাল না বাবা, আমাকে আরো কথা বলো না বাবা, আমাকেও কথা বলো না। আমি যদি শুয়ে পড়ি আমার ঘুম ভাঙতে বেলা হয়ে যাবে, আমি কৃষ্ণনগরে যেতে পারবো না, আমি আর থাকবো না, আমি কৃষ্ণনগরে। দাঁড়াও মা, কৃষ্ণনগরে তুমি যাবে সেটা কথা নয়, কিন্তু এই মুহূর্তে তোমার যাওয়া যাবে না। তুমি একটুখানি অপেক্ষা করে যাও, একটু অপেক্ষা করে যাও। একটু পরে সকাল হবে, আমি মঙ্গল আরতি করব। আর মঙ্গল আরতি করার জন্য আমি মন্দিরে যাব, দরজা খুলবো, নিতাই গৌরের দর্শন করবে তুমি। নিতাই গৌরকে দেখার পরে তুমি যেখানে বসে চলে যাও, আমি তোমায় বাধা দেব না। তবে এখন যাওয়া যাবে না, একটুখানি বসে যাও। মা জননী উপায় খুঁজে না পেয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ফেলল। তারপরে দেখতে 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 সকাল হলো। যেই সকাল হয়েছে, বলরাম বাবাজি চন্দ্রশশী দেবীকে নিয়ে হেঁটে হেঁটে মন্দির প্রান্তরে গেলেন। মন্দিরের দরজা তো বন্ধ থাকে সারা রাত। সকালবেলা বাবাজি গিয়ে দরজাটা খুলবেন। এবার মা জননীও সামনে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ করে মঙ্গল আরতি করবে বলে বলরাম বাবাজি দরজাটা খুলতে গেল। মঙ্গল আরতির লগে দারুণ মোচন কইল, দারুণ মোচন কইল, মঙ্গল আরতির লাগে দারুণ মোচন কইল, মঙ্গল আরতির দারুণ মোচন করিল। তাই গৌরের দুই হাতে মায়ের ওই শাড়ির আঁচলের টুকরো দেখিতে পাইল। মা বলে মা গো, নিতাই গৌর তোমার সঙ্গে স্বপ্নের ঘরে ঝগড়া করেছে। এ তো তোমার সামান্য স্বপ্ন নয় মা, নয় মা, নয় মা। জগবাসীকে প্রমাণ করবে বলে দেখো মা, স্বপ্নের ঘরে তোমার শাড়ির আঁচলের টুকরো ছিঁড়ে নিয়ে মন্দিরের ভেতরে নিতাই গৌর কেমন করে দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে। মা গো, মা ভক্তমন্ডলী মায়েরা, বলরাম বাবাজি একটা জিনিস দেখে পাগল হয়ে গেলেন। জি আমি কি দেখছি, এটা কি? যে নিতাই গৌরকে আমি সাজিয়ে গুছিয়ে সেবা দিয়ে দরজা বন্ধ করে দিয়ে বাড়ি যাই, আজকে সেই নিতাই গৌরের ডান হাতে মায়ের ওই শাড়ির আঁচলের কাটা টুকরো ঝুলিয়ে দিল কে? মায়েরা, আজকে বলরাম বাবাজি নিতাই গৌরের হাতের ওই আঁচলের টুকরো দেখছে একবার, আর মায়ের শাড়ির দিকে তাকাচ্ছে। একবার হাতের দিকে, একবার মায়ের শাড়ির দিকে। বলরাম বাবাজি শেষে বললেন, মা, নিতাই গৌরের হাতে যে শাড়ির আঁচলের টুকরো দুটো ঝুলছে, সত্যি করে বলো, এই টুকরো গুলো কি তোমার শাড়ির আঁচলের টুকরো? চন্দ্রশশী দেবী বলছে, বাবা, আমার শাড়ির আঁচলের টুকরো এদের হাতে এলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝলে না মা, বুঝলে না? বুঝতে পারোনি? এখনো তুমি বুঝতে পারলে না? নিতাই গৌর আসলে তোমাকে মা বলে ফেলেছে, তোমাকে মা বলেছে। মা, আজকে তুমি এই গ্রাম ছেড়ে কিন্তু যেতে পারবে না।
নিতাই গৌরকে তুমি নিজে হাতে রান্না করে যতক্ষণে না তাদেরকে কোলে বসিয়ে তুমি তাদের মুখে সেবা তুলে দিচ্ছ, তুমি কিন্তু গ্রাম ছেড়ে যেতে পারবে না। শোনো মা, তুমি একটু আগে বলছিলে না যে আমি এখনই চলে যাব কৃষ্ণনগরে? অপরাধ করতে তুমি, চরম অপরাধ। আমি তোমাকে রেখে দিলাম, তোমার কপাল ভালো। আজকে কি সর্বনাশ তুমি করতে মা। তুমি একটা কাজ করো, তুমি একটু নিতাই গৌরের জন্য রান্না করো তো মা। আমি কিছুক্ষণের মধ্যেই তোমার রান্না করা প্রসাদ আমি নিতাই গৌরকে দেওয়ার ব্যবস্থা করব, তুমি রান্না করো। চন্দ্র শশী বলছেন, হ্যাঁ বাবা, আমি নিতাই গৌরের জন্য যদি রান্না করতে হয় তাহলে তো ভালো ভালো চাল ডাল লাগবে। আর আমার কিন্তু রাজপ্রাসাদে কিন্তু আমার স্বামী খুব দামি দামি চাল খেতেন, দামি দামি ডাল খেতেন। এখনো সেই দামি চাল দামি ডাল রয়েছে। আমি তাহলে নায়েব মশাইকে একটু পাঠিয়ে দেব, ওই দামি চাল থেকে সামান্য কিছু চাল ওই ডাল দিয়ে চলে আস। না মা, ভুল করে ফেললে। নিতাই গৌর হচ্ছে কাঙালের ভগবান। এরা জমিদারির সম্পত্তিতে কোনো দিন দৃষ্টি দেয় না। শোনো মা, শোনো 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 শোনো, একটা কথা শোনো। একদিনকে গৌরহরি নবদ্বীপের চাঁদ কাজীকে উদ্ধার করেছিলেন। জগায় মাধায়ের মতন দুর্ধর্ষ মাতাল তাদেরকে হরিনাম দিয়েছিলেন, গলায় তুলসী মালা দিয়েছিলেন, হাতে জপের মালা দিয়েছিলেন, এবং নবদ্বীপের হাজার মানুষের মনে শান্তি দিয়েছিলেন। তখন নবদ্বীপের কোটিপতি যারা মানুষ, যারা ধনী ব্যক্তি, তারা সচিমায়ের কাছে গিয়ে নদিয়ার ওই নবদ্বীপের গৌরহরির বাড়িতে গিয়ে নিমন্ত্রণ দিয়ে বলেছিল, নিমাই তুমি চাঁদ কাজীকে উদ্ধার করেছ, জগায় মাধাইকে উদ্ধার করেছ বলে আমরা এই নবদ্বীপের ধনী ব্যক্তি, তাই তোমাকে নিমন্ত্রণ দিয়ে গেলাম আমাদের বাড়িতে গিয়ে ভালো মন্দ করে সেবা পেয়ে আসবে। কিন্তু ওমা, নিতাই আমার ওই গৌর সুন্দর না কোনো ধনী লোকের বাড়িতে সেবা পায় না। নবদ্বীপে একজনের বাড়িতে গিয়ে মাথা নিচু করে ঘরে ঢুকে তার বাড়িতে সেবা পেয়েছিলেন। তার নাম হলো শ্রীধর পণ্ডিত। শ্রীধর হচ্ছে নবদ্বীপের একজন সবজি বিক্রেতা, খুব গরিব ছেলে। মহাপ্রভুকে এত ভালোবাসে, যেদিনকে সব থেকে ভালো সবজিটা বাজারে আসবে সেটা নিমাইয়ের জন্য লুকিয়ে রেখে দেয়। নিমাই যদি সেই সবজি আনতে না আসে, শ্রীধর বাজার ছেড়ে সচিমাকে দিয়ে তবে বাড়ি যেত। তার নবদ্বীপে কোটিপতি যারা, তারাও নিমাইকে নিমন্ত্রণ দিয়েছিলেন, আর শ্রীধরও গিয়ে নিমন্ত্রণ করেছিলেন। কিন্তু গৌরহরি কারোর বাড়িতে গিয়ে সেবা পায় না। শ্রীধরের বাড়িতে গিয়ে ভাঙা গ্লাসে জল খেয়ে নিমাই বাড়িতে এসেছিলেন। তাই আজকে জমিদার গিন্নি মাকে বলরাম বাবাজি বলছেন, মা নিতাই গৌরকে যদি সেবা দিতে হয় মা, তোমার ওই স্বামীর দামি চাল আর ওই দামি ডালে কিন্তু ওনার সেবা হবে না। তোমাকে যদি সেবা দিতে হয় কিচ্ছু মনে করবে না, তুমি কিচ্ছু মনে করবে না, তুমি একটু নিতাই গৌরের জন্য ভিক্ষায় বেরিয়ে যাও। নিতাই গৌর কাঙালের ভক্ত, নিতাই গৌর কাঙালের হাতে খেতে ভীষণ ভালোবাসে। তুমি বরং একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষার হাত বাড়িয়ে দাও, যে যেটা দেবে সেটাই রান্না করে তুমি নিতাই গৌরকে দেবে। এইবার চন্দ্র শশী দেবী আমার নিজের মান সম্মান ভুলে গেলে, নিজের জমিদারের কথা ভুলে গিয়ে গ্রামবাসীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষার আঁচল পেতে বলছেন, ওগো গ্রামবাসীগণ, তোমাদের নিতাই গৌর আমাকে স্বপ্নের ঘরে মা বলেছে, তোমরা আমায় ভিক্ষা দাও, তোমাদের নিতাই গৌরকে আমি সন্তান জ্ঞানে সেবা দেব। মায়েরা, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। আজকে জমিদার গিন্নিমা নিজে ভিক্ষায় বেরোলেন, মানে
কপালে যদি ঈশ্বরের কৃপা বর্ষিত হয় তার কিভাবে উন্নতি হয় দেখুন। আজকে নিতাই গৌর ভিক্ষায় বেরিয়েছেন, আর এই ভিক্ষার মনোভাব নিয়ে, ভিক্ষার ঝুলিতে কিছু দেবার উদ্দেশ্য নিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকের যে কীর্তন গান হচ্ছে, এই কীর্তন গান যাতে বছর বছর নিতাই গৌরের চরণে সেবার উদ্দেশ্যে কীর্তন করাতে পারেন। আর এই হাজার হাজার বৈষ্ণবের যে সেবা, সেটাও তো নিতাই গৌরের চরণের প্রসাদ মাত্র। তাই এই নিতাই গৌরের প্রসাদ আর নিতাই গৌরের নাম অমৃত যাতে এই গ্রামের মাটিতে বছর পর বছর সুন্দর করে চালিয়ে যেতে পারেন, তাই এখানকার যারা কমিটি ব্যবস্থাটা করেছেন, এই ব্যবস্থায় আপনাদের সহযোগিতা ঢেলে সহযোগিতা করবেন। এবং যখন এইখানে প্রসাদ উদ্দেশ্যে আপনাদের কাছে দাঁড়ে দাঁড়ে যাবে, তখন আপনারা চেষ্টা করবেন যে আজকের এই লীলাকে মাথায় রেখে আপনারা যেন নিতাই গৌরের সেবার উদ্দেশ্যেই দান করছেন, এই ভাব নিয়ে সেবার উদ্দেশ্যে দেবেন। আপনি সরাসরি না পারলেও অন্তত এনাদের হাত দিয়ে আপনার সঞ্চিত ধন নিতাই গৌরের সেবায় চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা আজকে চন্দ্র শশী দেবী কিন্তু সেইভাবেই বেরিয়েছেন, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। আচ্ছা, কেউ ভিক্ষা আমাকে দেবার জন্য যেন উঠবেন না। এটা আমি লীলার ভিক্ষার বিষয়টা শুধু বললাম। ভিক্ষা যদি দিতে হয় কীর্তন শেষে যতটুকু ভিক্ষা যদি মনে হয় দেবেন, তাহলে আশ্রমের মন্দিরে গিয়ে ওইখানে দান করবেন। আর আগামী দিনও যত ভিক্ষার দিন আসবে বাবারা করবেন, সেখানেও আপনারা দান ওইখানে করবেন, যাতে এত সুন্দর অমৃতময় দিনটা আবার বারবার আমরা বছরে একবার করে পাই। আর সেই আশায় আজকে জমিদার গিন্নিমা বেরোলেন ভিক্ষায়। মানে যে জমিদার গিন্নিমার বাবা ছিলেন জমিদার, স্বামী ছিলেন জমিদার, কোনোদিন ভিক্ষায় আঁচল পাতবে এটা হতে পারে না, ভাবতে পারে না। কিন্তু আজকে দেখুন জমিদার গিন্নিমা ভিক্ষায় বেরোলেন, হাতে আঁচলের ঝুলিটা নিয়ে, কি অপূর্ব ভাব, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমাদের ভিক্ষার পাবে গোবর নেতা, তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে গৌরনীতা, তোমাদের ভিক্ষার পাবে গৌরনীতা, তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে গৌরনীতা, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও উমা। জমিদার গিন্নিমা ভিক্ষায় বেরিয়েছে মানে এটা কি আর ছেলে মানুষই কথা? গ্রামবাসীরা তো মাকে খুব পছন্দ করেন, ভালোবাসেন। তো এখন মা জননী ভিক্ষায় বেরিয়েছে মানে তো গ্রামের মানুষ একেবারে আনন্দের সঙ্গে একেবারে ঢেলে ভিক্ষা দিচ্ছে।
এত ভিক্ষা দিয়েছে গ্রামের মানুষজন, মা জননীরা বয়ে নিয়ে আসতে পারছেন না। যা কিছু পেল সব ঢেলে দিল ওই বলরাম বাবাজির কাছে। বলরাম বাবাজির কাছে এসে বলছেন, বাবাজি মহারাজ, তা আপনি এবার সুন্দর করে রান্না বান্না করুন, আর আমি সেবার জন্য নিজেকে প্রস্তুত হচ্ছি। দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি রান্না করব? আচ্ছা মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? নিতাই গৌর তোমাকে স্বপ্ন দিল, তোমার শাড়ির আঁচল কাটলো, তোমাকে মা বললো, আর সেবা করার বেলা, রান্না করার বেলা আমি? হবে না মা, এটা 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 ঠিক নয়, এটা ঠিক নয়। তোমাকে যখন মা বলেছে, তাহলে আমার যেটা মনে হয়, এটা তুমি কষ্ট করে একটু রান্না বান্না করো। তুমি রান্না করো, তুমি সুন্দর করে থালায় সাজাও, তুমি প্রসাদ নৈবেদ্য গিয়ে নিবেদন করো, আমাকে কিছু বলবে না। এইবার জমিদার গিন্নিমা রান্নায় বসেছেন। ও মা, রান্নায় বসেছেন, শুকনো জ্বালানি কাঠ নিয়ে এসেছেন, তাতে হালকা করে আগুন ধরাতে চেষ্টা করছেন, কিন্তু যতবার আগুন ধরাতে যায় ততবারই নিভে যায়। আগুন ধরাতে যাচ্ছে, নিভে যাচ্ছে, আগুন ধরাতে যাচ্ছে, নিভে যাচ্ছে, আগুন ধরাতে যাচ্ছে, নিভে যাচ্ছে। মানে এইভাবে শতবার চেষ্টা করছে, ধপাস ধপাস করে শুধু নিভে যাচ্ছে। এবার বলরাম বাবাজি কিন্তু দূর থেকে বিষয়টা লক্ষ্য করছে বটে, কিন্তু কিছু বলতে পারছেন না। কিন্তু যখন দেখছে যে মা জননী একেবারে হারিপারি হয়ে যাচ্ছে, জ্বালাতেই পারছে না, তখন বলরাম বাবাজি দেখলো যে না, মায়ের কাছে তোমাকে যেতেই হয়। এইবার গুটি গুটি পায়ে মায়ের পিছন দিক দিয়ে গিয়ে মায়ের হাতটা ধরল। দাঁড়াও মা, সরো, এদিকে এসো, এদিকে এসো, ঘোরো। আচ্ছা মা, একটা কথা বলি, তুমি যে নিতাই গৌরের জন্য রান্নায় বসেছো, কিছু মনে করবে না, কিছু মনে করবে না। নিতাই গৌর হচ্ছে জগৎপতি, পরম ব্রহ্মের অংশ। তাদেরকে সেবার জন্য তুমি মা সেজেছ, তুমি তাদের জন্য রান্না বসাচ্ছ, তাদেরকে ভোগ দেবে। কিন্তু মা, তোমাকে একটা প্রশ্ন করব, তুমি দীক্ষা নিয়েছিলে? দীক্ষা নিয়েছিলে? বাবা, নিতাই গৌর যে কে সেটাই তো আমি জানতাম না বাবা। আমি স্বামী শ্রাদ্ধে কীর্তন করাতে গিয়ে আমি এদের সঙ্গে পরিচয় হল, কিন্তু দীক্ষা কি জিনিস আমি তো কিছুই জানি না। তবে কি আমার, না 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 না, চিন্তা করতে হবে না, সবই হবে, সবই হবে, তুমি চিন্তা করো না। তুমি একটা কাজ করো, তুমি স্নান টান সেরে শাড়ি পরে একটা আসন নিয়ে আমার কাছে এসে বসো, আমি তোমাকে দীক্ষা দিয়ে দেব। আসলে যার হয় না মা, তার এইভাবেই হয়ে যায়। সঙ্গে সঙ্গে বলরাম বাবাজি দীক্ষা দেবার জন্য প্রস্তুত, আর চন্দ্রশশী দেবী দীক্ষা নেবার জন্য প্রস্তুত হলেন। ইতিমধ্যে দীক্ষা মন্ত্র দান হয়ে গেল। এবার দীক্ষা মন্ত্র গ্রহণ করার পরে জমিদার গিন্নিমা যেই উনান ধরাতে গেল, কি সুন্দর ভাবে উনান ধরে গেল, রান্না হয়ে গেল, 4 রকমের খাবার তৈরি করলেন। চর্ব, চস্য, ল্যাচ্ছ, পেয়, এই হচ্ছে 4টি খাবার তৈরি করেছেন। আর আমরাও যে খাবার খাই, 4 রকমেরই খাবার খাই। চর্ব মানে যেগুলো চিবিয়ে চিবিয়ে খেতে হয়, আর চস্য মানে যেগুলো চুষে চুষে খাওয়া হয়, আর ল্যাচ্ছ মানে যেগুলো চেটে খাওয়া হয়, আর পেয় মানে যেটা পান করে খাওয়া। তাই এরকমই 4 রকমের খাবার তৈরি করে সুন্দর করে থালায় সাজিয়ে আজকে জমিদার গিন্নিমা মন্দিরে যাচ্ছে আমার নিতাই গৌরকে খাওয়াবে। সুন্দর করে থালা সাজিয়ে নিয়ে আর মন্দিরের ওপরে গিয়ে প্রথমেই কিন্তু দরজাটাকে সুন্দর করে ভেজিয়ে দিলেন, তারপরে জানালা বন্ধ করে দিলেন, তারপর থালাটা নিতাই গৌরীর চরণের কাছে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে চন্দ্রশশী দেবী নিতাই গৌরীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবার দেখুন মা, আপনারাও তো নিতাই গৌরকে সেবা দেন, আর জমিদার গিন্নিমাও আজকে নিতাই গৌরকে সেবা দিচ্ছেন। আপনারা কেমন ভাবে, কেমন আবেগে সেবা দেন, আর জমিদার গিন্নিমা আজকে কেমন করে সেবা দিচ্ছেন।
জমিদার গিন্নিমা সামান্য কোনো কাঠের মূর্তি মনেই করছেন না, তিনি কাঠের মূর্তি মনে করেন না, তিনি ভগবান মনে করছেন না, ঈশ্বর মনে করছেন না, দেবতা মনে করছেন না। তিনি এইটাই ভেবেছেন যে নিতাই গৌর আমার পেটের ছেলে, আমি আমার দুই ছেলেকে সেবা দিতে বসেছি। তাই ঘোমটাটা টেনে নিয়ে থালাটা পাশে রেখে নিতাই গৌরের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, ওরে নিতাই, বলিয়ায় রে আমার, তোরা আমার নিতাই গৌর, তোরা শুধু একবারে মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয় রে আমার নিতাই গৌর, মায়ের কোলে আয় রে আমার নিতাই গৌর, মায়ের কোলে তোদের তরে কত প্রসাদ, তোদের তরে কত প্রসাদ রেখেছি সাজা, তোদের তরি কত প্রসাদ রেখেছি সাজা, তোদের তরে কত প্রসাদ রেখেছি সাজা, তোদের তরি কত প্রসাদ রেখেছি সাজা, আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে ওরে গৌর রে, কোলে ওরে নিতাই রে কোলে গৌর রে খেয়ে যা, নিতাই রে যা, ওরে গৌর রে যা। যখনই চন্দ্র শশী দেবী আমার এইভাবে কাঁদতে কাঁদতে নিতাই গৌর বলে বলে কেঁদে উঠল, ডাকতে শুরু করলো। দেখা গেল বেদির ওপরে দাঁড়িয়ে থাকা সেই কাঠের মূর্তি আর কাঠের মূর্তি রইল না, কাঠের মূর্তি উধাও হয়ে গিয়ে ছোট্ট ছোট্ট দুটি সন্তান রূপ ধারণ করে হামাগুড়ি দিতে দিতে সে চন্দ্র শশী দেবীর কোলের সামনে আলো করে বসে রইল। আর নিতাই গৌর একসঙ্গে হাত বাড়িয়ে মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, মা গো খেতে দাও, হরি হরি বল। ওরে নিতাই রে
ছোট্ট ছোট্ট কি মিষ্টি দুটো সন্তান, যাদের চোখের দিকে চোখ রাখলে চোখ ফেরানো যায় না, সেই ছোট্ট দুটো ছেলে সে সাক্ষাৎ মায়ের সামনে দাঁড়িয়ে বলল, মা আমাদের খেতে দাও। সঙ্গে সঙ্গে মা জননী একবার নিতাইয়ের মুখে একবার দিয়েছে, গৌরের মুখে একবার দিয়েছেন। দ্বিতীয়বার দিতে যাবে, নিতাই আর গৌর একসঙ্গে দূরে সরে গেল। এ কি রে, তোরা আর খাবি না? হ্যাঁ খাবো মা। তাহলে দূরে সরে গেলি কেন? সামনে আয়। ও মা, আমরা দুই ভাই খাবো, কিন্তু আমাদের মাথায় হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করবে মা। এই খোকা, মা হয়ে ছেলের মাথায় হাত দিয়ে কথা দিতে নেই। কোনো মা বাবা আবার সন্তানের মাথায় হাত দিয়ে কথা বলে? বল এমনি বল, এমনি বল না, মাথায় হাত দিয়ে না প্রতিজ্ঞা করলে আমরা খাবো না। খাবি না? না খাবো না। তোরা মাথায় না হাত দিলে খাবি না? না মা, মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো তবে খাবো। আসলে মায়েরা কি জানেন তো, দুষ্টু ছেলে যারা হয় না, যারা একটু দুষ্টু হয়, দেখবেন বাড়িতে খুব চঞ্চল, খুব দুষ্টু ছেলে যারা হয়, তারা সারাদিন খেলা খেলবে, কোনো অন্যায় আবদার বায়না কিছু করবে না। কিন্তু আপনি ওই ডেকে নিয়ে এসে যখন কোলের ওপরে বসিয়ে নিয়ে আর বাবারে বাছারে বলে বলে আদর দেখিয়ে দেখিয়ে টুকটুক করে যখন তাকে খাওয়াতে যাবেন না, দেখবেন ওই তখনই দেখবেন তার ওই পেটের ভেতরে সব অন্যায় অন্যায় যে আবদারগুলো তখন আপনাকে ছুঁড়ে ছুঁড়ে যাচ্ছে। দুষ্টু ছেলেকে আদর দেখালেই অন্যায় আবদারগুলো তার বেরিয়ে আসবে। তা আজকে নিতাই গৌর মায়ের কোলে দুষ্টু ছেলের মতন রূপ ধরেছে। যখনই মা আদর করে দিতে গেছে গৌরকে আর নিতাইকে, এত দুষ্টু দূরে সরে গিয়ে বলছে, মা মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো তবে খাবো, নচেত খাবো না। মা দেখলো যে প্রতিজ্ঞা না করলে খাবে না যখন, ঠিক আছে আমি কথা দিয়েই দিও, কি বলবে দেখি। এই বলে মা জননী আমার নিতাই আর গৌরের দুই মাথায় হাত দিয়ে দিলেন। যখন নিতাইয়ের মাথায় গৌরের মাথায় দুই হাত চাপিয়ে দিয়েছেন মা জননী আমার, সঙ্গে সঙ্গে নিতাই গৌর একসঙ্গে বলে উঠল, মা গো, আজকে যেমন তুমি আমাদেরকে রান্না করে খাওয়ালে, আমাদের দুই ভাইয়ের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো, কালকেও তুমি এইভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে রান্না করে আমাদেরকে কোলে বসিয়ে সেবা দেবে। না, দাঁড়া 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 দাঁড়া, সাবধান দাঁড়া। কি বলছিস তোরা? আজকে তো তোদের সেবা দিলাম ভিক্ষা করে, আর কালকেও যদি সেবা দিতে হয় সে তো ভিক্ষা করে দিতে হবে। আর তাছাড়া রোজ রোজ ভিক্ষা করা এটা তো ভালো লাগে না রে বাবা। হ্যাঁ ওই না, কথা যদি না দাও তাহলে আর খাবোই না। তখন চন্দ্র শশী দেবী আমার হাত দিয়ে প্রতিজ্ঞা করে দিলেন, ঠিক আছে কালকেও সেবা দেব। ব্যাস পরের দিনেও বেরিয়ে গেলেন। সেদিন কেউ বেরিয়েছে, সেদিন কেউ যে যেটা দিয়েছে সেগুলোকে সুন্দর করে রান্না করেছে, রান্না বান্না করে সেই দিন কেউ থালা সাজিয়ে আর ডালা সাজিয়ে গেছেন। ডালা সাজিয়ে গিয়ে সেদিন কেউ মা জননী, ওরে আয় না রে নিতাই গো মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গো মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গো মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গো মায়ের কোলে ওমা মা, ওমা আজকেও তুমি এসেছো মা। আচ্ছা মা, আমরা সেই সচি মায়ের হাতে লাউয়ের পায়েস খেতে ভীষণ পছন্দ করতাম। ওমা তুমি আমাদের জন্য লাউয়ের পায়েস তৈরি করেছো, আমরা কিন্তু লাউয়ের পায়েস খেতে খুব ভালোবাসতাম। আজকে লাউয়ের পায়েস বানিয়ে আনোনি মা? যখনই বলেছে লাউয়ের পায়েস, চন্দ্রশশী দেবী একটুখানি চোখটা বন্ধ করে চিন্তা করে নিয়ে বলছেন, হে খোকা, আমি তোদের সচি মায়ের মতন করে তো লাউয়ের পায়েস বানাতে পারিনি মা বাবা, তবে আমি পায়েস তোদের খাওয়াতে পারি।